আমাদের সফটওয়্যারটির নাম স্মার্ট কেয়ার। আমাদের সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে ব্যাকএন্ডে ডেটাবেস হিসেবে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের 2005 থেকে শুরু করে লেটেস্ট যে কোনো এডিশন, আর ফ্রন্ট এন্ডে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও .NET-এর C#.NET এবং রিপোর্টিংয়ের জন্য বিজনেস অবজেক্টের ক্রিস্টাল রিপোর্ট 11 রিলিজ 2। তো এই টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের সফটওয়্যারটা ডেভেলপ করেছি, যেটা আপনারা আপনাদের প্রতিষ্ঠানে একই সাথে একাধিক পিসিতে এবং একাধিক ইউজার ব্যবহার করতে পারবেন। তো সফটওয়্যারটা ওপেন করার জন্য ডেস্কটপে এরকম শর্টকাট দেওয়া থাকবে। এই শর্টকাটে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা লগ ইন ফর্ম ওপেন হবে। লগ ইন ফর্মে দেখেন একদম উপরের দিকে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লেখা আছে। এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা চলে আসবে। এরপর আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং কোনো অবস্থাতেই ইউজার নেম কিংবা পাসওয়ার্ড ভুল লিখে কেউ লগ ইন করতে পারবে না। ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার পরে ইন্টার প্রেস করলেই লগ ইনে চলে যাচ্ছে এবং আবার ইন্টার প্রেস করলাম, আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মেইন স্ক্রিন, যেটাকে আমরা বলি হোম স্ক্রিন। আমাদের সফটওয়্যারটা ডিজাইনটা একটু দেখেন। এটা ডেভেলপ করা হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে মাইক্রোসফট অফিস 2010 কিংবা 2016 স্টাইলে, যেটাকে আমরা বলি রিবন স্টাইল। এখানে আপনি কোনো মেনু বার পাবেন না, এখানে সব কিছু বাটন আকারে দেয়া। এবং এই রিবন প্যানেলটাকে আমরা বেশ কয়েকটা ট্যাবে ভাগ করেছি। রিসিপশন ট্যাব, প্যাথোলজি ট্যাব, ইনপেশেন্ট, কনফিগারেশন, অ্যাকাউন্ট, সেটিংস, প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব এবং প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা মডিউলস রাখা আছে। যেমন প্যাথোলজি ট্যাবে টেস্টের লিস্ট, এই টেস্ট কোন কোন মেশিনে টেস্ট করা হয়, টেস্টগুলোর ইউনিট, ক্যাটাগরি, প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট, কিংবা প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স রে রিপোর্ট, ইউএসজি রিপোর্ট, এগুলো প্রিন্ট করার জন্য মডিউলস, এগুলো রাখা আছে প্যাথোলজিতে। ইনপেশেন্টে রাখা আছে পেশেন্টের ভর্তি থেকে শুরু করে অর্থাৎ পেশেন্ট অ্যাডমিশন থেকে শুরু করে পেশেন্টের বিভিন্ন প্রকার বিলিং এবং পেশেন্ট ডিসচার্জ, এসব কিছু রাখা আছে ইনপেশেন্টে। কনফিগারেশনের ভিতরে রাখা আছে আপনাদের প্রতিষ্ঠানের যে বিল্ডিং, সেটার ফ্লোর কতগুলো, কোন ফ্লোরে কতগুলো রুম আছে, কতগুলো ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডের ভাড়া কত টাকা, বেড ভাড়া, কতগুলো কেবিন আছে, কোন কেবিনের ভাড়া কত টাকা এবং ফ্যাসিলিটিস কী কী আছে এই কেবিনে। আপনাদের ডাক্তার যারা আছেন তাদের নামের একটা লিস্ট আপনারা এইভাবে রাখতে পারবেন আগে থেকেই। এরপর আছে কমিশন এজেন্ট অর্থাৎ রেফারাল পিসি যারা, তাদের নামগুলো এন্ট্রি করে রাখতে পারবেন কমিশন পার্সেন্টেজ সহ কিংবা ছাড়া। এরপর টুকিটাকি কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন প্রকার সার্ভিস, আউটডোর সার্ভিস কিংবা ইনডোর সার্ভিসের জন্য কোন সার্ভিসের ক্ষেত্রে কত টাকা নেওয়া হবে সেগুলোর ক্ষেত্রেও দেওয়া আছে আমাদের সার্ভিস লিস্ট, যেগুলো আপনারা নিজেদের মতো করে এন্ট্রি করে নিতে পারবেন। অ্যাকাউন্টসের ভিতরে রাখা আছে এক্সপেন্স টাইপ এবং ডেইলি এক্সপেন্স, অর্থাৎ প্রতিদিন বিভিন্ন খাতের যে খরচগুলো হয় সেগুলো আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। এবং সেটিংসের ভিতরে সফটওয়্যারের বিভিন্ন সেটিংস এবং সিকিউরিটি নিয়ে এখানে কিছু মডিউলস আছে, যেমন নতুন ইউজার তৈরি করা কিংবা কারো পাসওয়ার্ড চেঞ্জ করা, ডেটাবেজের ব্যাকআপ নেওয়া অথবা ডেটাবেজের ব্যাকআপটা রিস্টোর করা, সব কিছুই এখানে রাখা আছে। আর রিসিপশন ট্যাবটাতে সবচেয়ে বেশি আমরা যে মডিউলগুলোর কাজ করব সেই মডিউলগুলো রিসিপশনে রাখা আছে। যেমন দেখেন ডেইলি এক্সপেন্স, এটা রিসিপশন ট্যাবে আছে, পাশাপাশি অ্যাকাউন্টসের ভিতরেও আছে এটা। ইনপেশেন্টে পেশেন্ট রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ডিসচার্জ যেগুলো আছে রিসিপশন ট্যাবে ওগুলো রাখা আছে, পেশেন্ট রেজিস্ট্রেশন, অ্যাডমিশন এবং ডিসচার্জ। পাশাপাশি এখানে একদমই ইউনিক কিছু আছে যেটা আবার অন্য জায়গাতে পাবেন না, যেমন আউটডোর ইনভয়েস, সার্ভিস ইনভয়েস, ডায়াগ ইনভয়েস, এইগুলো শুধু এখানেই রাখা আছে, কিংবা কমিশন পেমেন্ট, ডিউ রিকভারি রিপোর্টস। তো আমি শুরু করছি একজন আউটডোরের পেশেন্টকে দিয়ে, যে কিনা ডাক্তার দেখাতে আসবে। এবং ডাক্তার দেখাতে আসলে আমাদের প্রথমে মনে রাখতে হবে আউটডোর ইনভেস্ট করতে হবে একটা আমাদের। আউটডোর ইনভেস্ট করার আগে প্রত্যেকটা ডাক্তারের নাম আমাদের এন্ট্রি করে নিতে হবে এবং কার কত টাকা ফি সেটাও আমরা ইচ্ছে করলে এন্ট্রি করে নিতে পারবো। তো একদম উপরের দিকে দেখেন রেফার ডাক্তার ইনফো, অর্থাৎ এই পেশেন্টকে কে পাঠিয়েছে তার নামটা আমরা ইচ্ছা করলে এখানে সেট করে দিতে পারবো। এবং যদি কোনো কমিশন দেওয়ার থাকে এই রেফার ডাক্তারের নামে একটা কমিশন যোগ হবে। এরপর আছে পেশেন্ট ইনফরমেশন,
যেখানে নিউ পেশেন্ট এবং ওল্ড পেশেন্ট দুটো ভাগ করা আছে। ওল্ড পেশেন্ট হলে আমরা পেশেন্টের আইডি দিয়ে সার্চ করতে পারবো, আর যদি নিউ পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টের ইনফরমেশনগুলো অ্যাড করে ফেলতে পারবো। এরপর কোন ডাক্তারের কাছে সে কনসালটেন্সির জন্য এসেছে আমরা সেই ডাক্তারকে খুঁজতে পারবো। প্রফেসর এম এ কাশেম, এবং শিডিউল ডেট আজ যেহেতু সেপ্টেম্বর মাসের 13 তারিখ, আমি দিচ্ছি যে 15 তারিখ সে দেখাবে। এবং আমাদের পেশেন্ট সিরিয়ালের জন্য দুইটা আলাদা ভাগ করা আছে, ওল্ড পেশেন্ট এবং নিউ পেশেন্ট। দেখেন, যদি ওল্ড পেশেন্ট হয় সেক্ষেত্রে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে এবং জেনারেট সিরিয়াল নাম্বারে ক্লিক করলে তার একটা সিরিয়াল জেনারেট হবে। এখানে উল্লেখ্য আমাদের পেশেন্টের সিরিয়ালটা শুরু হবে 6 থেকে, অর্থাৎ যারা সাধারণ রোগী তাদের ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা শুরু হবে 6 থেকে। 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো আমাদের স্পেশাল পেশেন্ট যারা তাদের জন্য রিজার্ভ করা থাকবে, এবং এরপরেও 5 এবং 5-এর গুণিতক যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 10, 15, 20, 25, 30 এই সংখ্যাগুলো স্পেশাল সিরিয়াল যাদের দরকার তাদের জন্য এটা রিজার্ভ করা থাকবে। যেমন প্রথমেই আমি নিউ পেশেন্টের একটা সিরিয়াল দিচ্ছি, এটা আসছে 6। যদি এটা স্পেশাল হয়ে থাকতো অর্থাৎ ইজি স্পেশালিটির চিহ্ন দেওয়া থাকতো তাহলে জেনারেট করলে আসবে 1। তো যাই হোক, আমি একটা স্পেশাল সিরিয়াল দিলাম ডক্টর কাশেমের জন্য এবং পেশেন্টের নাম হচ্ছে শিপন। এটা যদি কনফার্ম হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। কনফার্ম মানে আমরা যখন পেশেন্টের কাছ থেকে টাকা বুঝে পাবো। আর কনফার্ম না হলে প্রিন্ট করতে পারবো না, শুধু সেভ করতে পারবো এবং দেখতে পারবো। আজকে ডেট হচ্ছে 15/9/2019, রুম নাম্বার 04, সিরিয়াল নাম্বার নিউ 1 এবং ডাক্তারের নাম, স্পেশালিটি, পাশাপাশি পেশেন্টের আইডি, নাম, বয়স এবং রেফার যে করেছে তার নাম। তো এই টিকিটটা হাতে নিয়ে পেশেন্ট বাইরে আউটডোরে বসবে এবং বসার পরে যখন তার সিরিয়ালটা আসবে তখন সে গিয়ে ডাক্তারের সাথে দেখা করবে কিংবা তার ট্রিটমেন্টটা হবে, তার প্রেসক্রিপশনটা করা হবে। পরবর্তীতে সে চলে আসবে হচ্ছে কাউন্টারে। যদি কোনো প্রকার টেস্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের করতে হবে ডায়াগ ইনভয়েস। ডায়াগ ইনভয়েসে দেখেন, এটা হচ্ছে ডায়াগ ইনভয়েস মাস্টার। এর আগের যে ইনভয়েসগুলো করা ছিল সেগুলো এখানে প্রত্যেকটার হেডিংটা দেখাচ্ছে। নতুন ইনভয়েস করার জন্য যেতে হবে নিউতে গিয়ে এখানে দেখেন প্রথমেই আছে রেফার ডাক্তার ইনফরমেশন, অর্থাৎ যে পিসি ডাক্তার, কমিশন এজেন্ট যারা, তাদের যদি কোনো নাম দিতে হয় সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো। নামের যে কোনো একটা অংশ লিখে আমরা সার্চ দিতে পারবো। কনসালটেন্ট ডক্টর ইনফরমেশন, ডক্টর এম এ কাশেম। পেশেন্টের নাম, যদি ওল্ড পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা তার আইডি দিয়ে পেয়ে যাচ্ছি। এখন কি কি টেস্ট তাকে দেওয়া হয়েছে সেই টেস্টগুলো আমরা এখানে অ্যাড করব, এবং টেস্টগুলো অ্যাড করার জন্য আমরা দুইটা পন্থা অবলম্বন করব, দুইটা ওয়েতে আমরা অ্যাড করতে পারবো। প্রথমত হচ্ছে টেস্টগুলো কোড নাম্বার আমরা এখানে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। দ্বিতীয়ত নামের যে কোনো একটা অংশ আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখেন একদম বাম দিকে কিছু বাটনস রাখা আছে যেখানে টেস্টের ক্যাটাগরিগুলো লেখা, অর্থাৎ দেখেন বায়োকেমিস্ট্রি কিংবা কোলোনোস্কোপি, সিটি স্ক্যান এগুলো লেখা আছে। এরপরে আছে হচ্ছে টেস্টের একটা লিস্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি টেস্টের নামগুলো এখানে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা এবং তার প্রত্যেকটা টেস্টের পাশে এরকম করে রেটগুলো বলা আছে যে কোন টেস্টের রেট কত টাকা। এর পরের যে ভাগটা এটা আসলে আমাদের ইনভয়েসের ক্ষেত্রে কাজে লাগবে। তো ইনভয়েসে নতুন কোনো টেস্ট অ্যাড করতে হলে টেস্টের নামের যে কোনো একটা অংশ লিখে আমরা ইন্টার প্রেস করব, যেমন সিবিসি, ইন্টার প্রেস করলাম, সিবিসিটা অ্যাড হয়ে গেছে। দেখেন সিবিসি এই টেস্টের অ্যামাউন্ট হচ্ছে, রেট হচ্ছে 400 টাকা এবং এই টেস্টের সাথে 15 টাকা দামের একটা ভ্যাকুটিউনের টিউব ব্যবহৃত হয়, যার কারণে টোটাল হচ্ছে 415 টাকা। তো নাম দিয়ে আমি অ্যাড করে দেখালাম। এবার আমি একটা কোড নাম্বার দিয়ে অ্যাড করব, যেমন 050তে এস অ্যালবুমিন রাখা আছে। এটার সাথেও আরও একটা ভ্যাকুটিউনার, তবে এটা হচ্ছে রেড সিরাম টিউব, এটা ব্যবহৃত হচ্ছে। দেখেন দুইটা মিলে আমাদের টোটাল আসছে 930 টাকা।
তো নাম দিয়ে এবং কোড নাম্বার দিয়ে সার্চ করে দেখাইলাম আমি। এখন এই যে বাম পাশের যে লিস্টটা রাখা আছে, এই লিস্ট থেকেও আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে ডাবল ক্লিক করলে, যে কোনো টেস্টের নামে ডাবল ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। তো এখানে সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে, একদম প্রায় 650 মতো টেস্টের তালিকা এখানে। তো এটাকে যদি আরও শর্ট করতে চাই আমরা, যেমন শুধু মাইক্রোবায়োলজির যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে এখানে, সিটি স্ক্যান আছে যেগুলো সেগুলো দেখাচ্ছে এখানে, কিংবা ইকো অ্যাড করে নাই, ইইজি, এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমরা আলাদা আলাদা শর্ট লিস্টটা দেখতে পারবো, কিংবা সম্পূর্ণটা একসাথে দেখতে চাইলে অল টেস্টে যাবে। তো যাই হোক, আমরা টেস্টের নামগুলো অ্যাড করে ফেলেছি এখানে। টেস্টের নামগুলো অ্যাড করার পরে এখানে সেভ করার আগে আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই সেটা আমরা পার্সেন্টেজও দিতে পারবো অথবা অ্যামাউন্টে দিতে পারবো। পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট দিতে চাইলে এখানে লিখতে হবে আমরা কত পার্সেন্ট দিতে চাচ্ছি, লিখে ইন্টার প্রেস করলেই হবে। অথবা যদি অ্যামাউন্টে আমরা ডিসকাউন্ট দিতে চাই, যে এই পেশেন্টের ক্ষেত্রে টোটাল আসছে 8,130 টাকা, তো আমরা 130 টাকা তার কাছ থেকে কম নিব, সেটাও আমরা করতে পারবো। তারপর কার্সারটা চলে আসছে রিসিভড অ্যামাউন্টে, যেখানে লেখা আছে 0। এই পেশেন্ট হয়তো 8,000 টাকার ভিতরে আমাদেরকে 2,000 টাকা অ্যাডভান্স করে যাচ্ছে, এটা রেখে আমরা সেভ করে ফেলবো। তো আমাদের পিসিতে যখন প্রিন্টার সেট করা থাকবে তখন এখানে আরও একটা বাটন দেওয়া থাকবে যেটার নাম হচ্ছে সেভ অ্যান্ড প্রিন্ট। এখন আমি যেটা করবো এটা হচ্ছে শুধু সেভ। তো আমার আমার পিসিতে এই মুহূর্তে কোনো প্রিন্টার সেট করা নেই, আমি একটা ভার্চুয়াল প্রিন্টার সেট করে নিচ্ছি আপনাদেরকে প্রিন্টটা দেখানোর জন্য। দেখেন, ডায়াগনস্টিক ইনভয়েস, এটার ক্ষেত্রে দেওয়া ছিল নো প্রিন্টার, আমি দিয়ে দিচ্ছি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এবং প্রিন্ট হবে A5 সাইজ, হেডারটা প্রিন্ট হবে, নাম্বার অফ কপিস 1, ডিউ কালেকশন, পেশেন্ট অ্যাডমিশন, পেশেন্ট ডিসচার্জ, সার্ভিস ইনভয়েস। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেট করে দিলাম যে কোন প্রিন্টারে কয় কপি প্রিন্ট হবে এবং হেডার প্রিন্ট হবে কিনা। এখন ডাইগ ইনভয়েসে দেখেন নতুন একটা বাটন চলে আসছে, সেভ অ্যান্ড প্রিন্ট, এবং যেটা শর্টকাট কমান্ড হচ্ছে F6। তো আমি একটা ইনভয়েস করে দেখালাম, যেটাকে আমরা একটু প্রিভিউ দেখব যে এটার কী কী টেস্ট অ্যাড করা ছিল, কত টাকা আসছে। দেখেন একদম উপরের দিকে প্রতিষ্ঠানের নাম ঠিকানা সব কিছু দেয়া থাকবে আপনাদের নাম ঠিকানা অনুযায়ী। এরপর পেশেন্টের ইনফরমেশন, ডক্টরের ইনফরমেশন, এরপর দেওয়া আছে কী কী টেস্ট এবং কত টাকা, তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিনা, টোটাল কত টাকা ছিল, কত টাকা রিসিভ করা হয়েছে, এবং ডিউ আছে কত টাকা। এবং যেহেতু এটা একটা ডিউ ইনভয়েস, এখানে বড় করে প্রিন্ট হবে ডিউ, যেন পরবর্তীতে এই পেশেন্ট রিপোর্ট নিতে আসলে ইনভয়েসটা দেখে ডেলিভারি ম্যান বুঝতে পারে যে তার ডিউ আছে। সো তাকে প্রথমে বলবে কাউন্টারে গিয়ে পেমেন্টটা করে আসতে। একদম নিচের দিকে দেখেন এখানে যে সকল রুমে যেতে হবে লেখা আছে। এখানে এই মুহূর্তে রুম নাম্বারগুলো সেট করা নেই, সেট করা থাকলে এখানে চলে আসতো। এমআরআই করার জন্য কত নম্বর রুমে যেতে হবে, কিংবা প্যাথোলজিক্যাল টেস্টের জন্য কত নম্বর রুমে যেতে হবে। তো এই রিপোর্টগুলো আমরা 3টা আলাদা আলাদা সাইজে প্রিন্ট করতে পারবো। প্রথমটা হচ্ছে A4, যেটা লেজার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়। এরপরে হচ্ছে A5, যেটা এর আগে আমি দেখালাম। তারপর হচ্ছে C5, যেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের জন্য। আর পেশেন্টের আইডি কিংবা ইনফরমেশন প্রিন্ট করার জন্য আমরা ইচ্ছা করলে একটি স্টিকার প্রিন্টার ইউজ করতে পারি, যেটা হচ্ছে পেশেন্ট ফাইলে আমরা ব্যবহার করতে পারবো। এই মুহূর্তে প্রিন্টারটা সেট করা নেই, আমি আগে সেট করে নিচ্ছি। লেবেল প্রিন্টার, A4 সাইজ প্রিন্টার, সবগুলো প্রিন্টার আমি দিয়ে দিচ্ছি। দেখেন এরকম করে একটা স্টিকার প্রিন্ট হবে, যেটা কাটাই থাকবে, শুধু আমাদেরকে আঠাটা তুলে এটা পেশেন্টের ফাইলে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, তো এটা হলো ডায়াগ ইনভয়েস, যেটা ডিউতে করা। ইনভয়েস করার পরে এটা চলে যাবে প্যাথোলজি কিংবা এক্সরে, যে যে ডিপার্টমেন্টের টেস্ট ছিল সেই সব ডিপার্টমেন্টে, এবং তারা সেখান থেকে তাদের মডিউলটা ওপেন করে দেখতে পারবে যে এরকম শিপন নামের নতুন একটা আইডি হয়েছে, যার সিবিসি, অ্যালবুমিন এবং এমআরআই আছে। তো ডাবল ক্লিক করলে তারা এখানে
টেস্টের যে রেজাল্টগুলো সেগুলো এন্ট্রি করতে পারবো। দেখেন আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিচ্ছি এবং সেভ অ্যান্ড প্রিভিউতে দিলে এরকম করে আসবে। উপরে আপনাদের হেডিংটা দেওয়া থাকবে যেটা প্রেস থেকে প্রিন্ট করা, তারপরে পেশেন্টের পার্ট, পেশেন্টের নাম কি, ঠিকানা কি, কিংবা পেশেন্টের আইডি কত, সেক্স কি, ডাক্তারকে, এবং তার টেস্টের স্পেসিমেন কি ছিল, তারপর রিপোর্টের টাইটেলটা হেমাটোলজিক্যাল রিপোর্ট এটা, এবং এটা যে মেশিনে করা হয়েছে সেটা, যে অ্যানালাইজার মেশিনটা সেটার নাম চলে আসবে এভাবে। এরপর প্রত্যেকটা প্যারামিটারের ক্ষেত্রে দেওয়া আছে, দেখেন কোন প্যারামিটারের রেজাল্ট কী আসছে সেটার ডিফল্ট ভ্যালু কি, কিংবা কোন প্যারামিটারের রেজাল্ট কী আসছে সেটার ইউনিট কি, ডিফল্ট ভ্যালু বা রেঞ্জ কত, এবং এটার চেক বাইকে কিংবা প্রিপেয়ার বাইকে, এ সব কিছু সহকারে আমরা একটা রিপোর্ট প্রিন্ট করে ফেলতে পারবো। তো আচ্ছা, যাই হোক, রিপোর্ট প্রিন্ট করার পরে যখন এই পেশেন্ট আবার আসবে তার রিপোর্ট ডেলিভারি নিতে, আমরা চলে যাব তখন ডিউ রিকভারিতে, যেহেতু তার বাকি আছে। ডিউ রিকভারি এখানে এসে নিউতে দিলেই যাদের ডিউ আছে এই মুহূর্তে তাদের নামটা চলে আসবে এখানে। মিস্টার শিপন, তার হচ্ছে ডিউ আছে। ডাবল ক্লিক করলে ইনভয়েসটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখাবে যে তার এই ইনভয়েসটা কবে করা ছিল, ইনভয়েসে কী কী টেস্ট ছিল, টোটাল কত টাকা, তাকে ইনভয়েস করার সময় ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকা, এবং সে অ্যাডভান্স করে গেছে কত টাকা, বর্তমানে তার কাছে কত টাকা পাওয়া যাবে অর্থাৎ ব্যালেন্স ডিউ। তাকে যদি আবারও ডিসকাউন্ট দিতে হয় নতুন করে, সেক্ষেত্রে আমরা এখানে আবার দিতে পারবো ডিসকাউন্ট, যে তাকে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো, সুতরাং তার কাছ থেকে এখন আমাদের নিতে হবে 5500 টাকা। এটা নিয়ে সেভ কিংবা সেভেন প্রিন্ট করলেই আমরা ডিউটা আমরা কালেকশন করতে পারবো। দেখেন এখানেও তাকে ইচ্ছা করলে আমরা একটা ইনভয়েস প্রিন্ট করে দিতে পারবো, অথবা আগের যে ইনভয়েসটা ছিল সেটাতে আমরা একটা পেইড সিল দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ইনভয়েস এবং ডিউ রিকভারি। এটা পাশাপাশি যখন কোনো পেশেন্ট ভর্তি হতে আসবে আমরা চলে যাব পেশেন্ট অ্যাডমিশনে। পেশেন্ট অ্যাডমিশনে গিয়ে এখানে আমাদের রিকোয়ার্ড ইনফরমেশনগুলো এন্ট্রি করতে হবে, অর্থাৎ এই পেশেন্ট কোন ডাক্তারের আন্ডারে ভর্তি হলো, কিংবা পেশেন্ট কোন বেডে কোন কেবিনে সে থাকবে, এসব কিছু আমরা সেট করে তার কী কী চার্জেস আছে এগুলো যদি আমরা এখানে সেট করে দিই, যে অ্যাডমিশন ফি কত টাকা, এই কত টাকা, এগুলো সেট করে দেন আমরা একজন পেশেন্টের ভর্তি নিতে পারবো। ভর্তি নেওয়ার পরে এই পেশেন্ট যতদিন ইচ্ছা এখানে থাকুক, 1 দিন 2 দিন কিংবা 1 সপ্তাহ, যতদিন ইচ্ছা সে থাকবে। যখন সে ডিসচার্জ হবে, দেখেন তার নাম হচ্ছে মিসেস হাফসা, যখন ডিসচার্জ হবে আমরা তখন চলে যাব পেশেন্ট ডিসচার্জে, নিউতে যাব। নিউতে গেলে এখানে এই মুহূর্তে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের নামগুলো দেখাবে, এর ভিতরে মিসেস হাফসা, ডাবল ক্লিক করলে এরকম করে চলে আসবে, যেখানে দেখাবে যে মিসেস হাফসা কোন ডাক্তারের আন্ডারে ছিল, এবং তার কোনো রেফারেল অর্থাৎ পিসি ডাক্তার আছে কি না, এই মুহূর্তে অ্যাড করা নেই, আমরা চাইলে এখনও অ্যাড করে দিতে পারি। সে কত নাম্বার কেবিনে আছে বর্তমানে এবং কতদিন যাবত এই কেবিনে আছে, সেটার ভাড়া কত টাকা আসছে, এগুলো আমাদের ইনভয়েস করার জন্য এগুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা যেটা করব, তার ইনভয়েসটা করে ফেলবো। তার ইনভয়েস করার জন্য আমরা এখানে দেখেন অনেকগুলো খাত তৈরি করে রেখেছি, অর্থাৎ ইনভয়েস করার জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস, সেগুলোর নাম আমরা লিখে রেখেছি এখানে। তো আপনারা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনাদের নিজেদের মতো করে এন্ট্রি করে নিতে পারবেন। যেমন বেড অর কেবিন রেন্ট, বেড অর কেবিন রেন্ট আসছে তার 1500 টাকা। যদি তাকে ডক্টর দেখে থাকে অনেক ডক্টর, সেই ক্ষেত্রে ডক্টর ফি নাম দিয়ে একটা তৈরি করতে পারেন, সার্জন ফি একটা তৈরি করতে পারেন। সার্জন ফি আসছে 4000 টাকা। আচ্ছা, আমি এটাকে বলে দিচ্ছি, এটা 5000 টাকা। ওটি চার্জ, ওটি চার্জ 3000 টাকা। এভাবে কোন কোন খাতে তাকে বিলটা করা হবে সেগুলো আমরা এন্ট্রি করে নিতে পারবো। টোটাল আসছে 9500 টাকা। এখান থেকে যদি তাকে ডিসকাউন্ট দিতে হয় তো আমরা সেটা অ্যামাউন্টে দিতে পারবো, দিয়ে এখন তার কাছ থেকে আমরা 9000 টাকা রিসিভ করবো। এবং এখানেও দেখেন সেভ অ্যান্ড প্রিন্ট আছে এবং সেভ আছে, তো আমি সেভ করে দিচ্ছি, যেহেতু আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেখাতে পারছি না। এখানে আমরা প্রিভিউটা দেখব, একটা ইনভয়েস প্রিন্ট হয়ে গেছে প্রিভিউতে A5 সাইজ, যেখানে পেশেন্ট ইনফরমেশন আছে, পাশাপাশি এটা একটা ডিসচার্জ বিল, এবং এই বিলে কোন কোন পারপাসে তার কাছ থেকে কত টাকা বিল করা হয়েছে
সেটা চলে আসবে এবং টোটাল অ্যামাউন্ট কত, রিসিভড অ্যামাউন্ট কত, এগুলো চলে আসবে। এবং এই বিলটা কে এন্ট্রি করেছে বা পোস্টিং করেছে তার নামটা চলে আসবে, সে শুধু এটা সিগনেচার দিয়ে পেশেন্টকে দিয়ে দিবে। পাশাপাশি পেশেন্টকে আমরা একটা মেডিকেল রিপোর্ট দিব, যেটাকে আমরা বলি ডিসচার্জ লেটার। সেটা আমরা দুইভাবে প্রিন্ট করতে পারি। একটা একদম সিম্পল, যেটা সফটওয়্যার থেকে অটোমেটিক জেনারেট হবে এরকমভাবে, এবং আরেকটা হচ্ছে আমরা নিজেরা এন্ট্রি করে ফেলতে পারবো সম্পূর্ণ কিছু। তার ডিসচার্জ টাইপটা কী ছিল, তার কনসালটেন্টস কে ছিল, তার ডায়াগনোসিস কী ছিল, তার কমপ্লেন্টস কী ছিল, এবং ভর্তির সময় কিংবা ডিসচার্জের সময় তার অন এক্সামিনেশনগুলো, পালস, টেম্পারেচার, অ্যাবডোমেন, আমি এখানে সব কিছু দেখানোর জন্যে 1 দিয়ে দিলাম। তার ডায়াগনোসিস কেজ অফ, এখানে যা ইচ্ছা আপনারা যা লিখবেন সেটাই প্রিন্ট হবে। ইনভেস্টিগেশনস, তার যদি কোনো ওটি করা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কবে করা হয়েছে, কয়টার সময় করা হয়েছে, এবং কি ওটি ছিল সেটা। সেটার ইন্ডিকেশন কী ছিল, ওটির অ্যানেস্থেসিয়া কে কী ধরনের ছিল, সেটার সার্জনের নাম কি, অ্যাসিস্ট্যান্ট সার্জনের নাম কি, এবং অ্যানেস্থেসিস্ট নাম কি, এগুলো আমরা এন্ট্রি করতে পারবো। এবং ডিসচার্জের সময় তাকে যে মেডিকেশন দেওয়া হবে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, যে এই ওষুধগুলো খেতে হবে, ডোজেস আমরা ইচ্ছা করলে নিজেরাও অ্যাড করে নিতে পারবো, এবং ডিউরেশন কতদিন খেতে হবে। পাশাপাশি ওষুধ ছাড়াও যে কোনো সাজেশন, যে কোনো এক্সারসাইজ আমরা এখানে বলে দিতে পারবো যে এক্সারসাইজটা সকাল বিকাল করতে হবে কিংবা এতদিন করতে হবে। এভাবে ঔষধ এবং মেডিকেশন দিয়ে দিব। এবং যদি অ্যাডভাইস বা ফলো আপ থাকে 15 দিন পরে আসবেন লিখে আমরা এটাকে সেভ এন্ড প্রিভিউ করে দেখতে পারবো। ডিসচার্জ লেটার দেখেন, এভাবে সুন্দর মতো একটা ডিসচার্জ লেটার প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি মোটামুটি যেগুলো দেখালাম, ডায়াগ ইনভয়েস, ডিউ কালেকশন, পেশেন্ট অ্যাডমিশন, পেশেন্ট ডিসচার্জ, এগুলোর উপরে এখন আমরা দেখব। ডেইলি এক্সপেন্সটা আমরা একটু দেখে নিই। ডেইলি এক্সপেন্স, আমাদের প্রতিদিনের যে বিভিন্ন প্রকার খরচ সেগুলো আমরা এখানে এন্ট্রি করতে পারবো, যেমন কার রেন্ট কিংবা কনভেন্স, অফ এন্ডিসার, এটা ছিল 500 টাকা। এরকম আরও অন্যান্য খাতের যদি খরচ থাকে সেগুলো আমরা এন্ট্রি করতে পারবো। এবং এই সমস্ত এন্ট্রি করার শেষে আমরা রিপোর্টসে গেলে আজকের সারাদিনের কিংবা সম্পূর্ণ মাসের যে রিপোর্টগুলো আছে আমরা দেখতে পারবো। যেমন যদি আজকে ডে এন্ড রিপোর্টটা দেখি, সফটওয়্যার আমাদেরকে বলে দেবে আজকে সারাদিনে টোটাল কালেকশন কত টাকা, সেটা ডায়াগনস্টিক সেন্টার পার্ট থেকে, এবং পেমেন্ট কত টাকা, এবং একই সাথে হসপিটাল পার্ট থেকে টোটাল কালেকশন কত টাকা, এবং একদম নিচে গিয়ে দেখেন টোটাল কালেকশন, টোটাল পেমেন্ট, এবং আমাদের ব্যালেন্স আছে কত টাকা। এটা হচ্ছে ডে এন্ড। যদি ক্যাশ কালেকশন রিপোর্টটা আমরা দেখি, আজকের দিনে কোন ইউজারের হাত দিয়ে কত টাকা কালেকশন হয়েছে সেটা এরকম করে চলে আসবে, কিংবা সিঙ্গেল পেজ এভাবে পোর্ট্রেট আকারে চলে আসবে। অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানে যদি আলাদা আলাদা ইউজার ডিউটি করে, প্রত্যেকের নামে নামে প্রত্যেকটা এন্ট্রি জমা থাকবে, এবং যে যখন তার ডিউটি থেকে চলে যাবে সে শুধু তার নামে টিক চিহ্ন দিয়ে এই রিপোর্টটা প্রিন্ট করে টাকা জমা দিয়ে গেলেই হবে। এখানে আমাদের আরও অনেক রিপোর্ট আছে, যেমন অ্যাকাউন্টস পেয়াবল, আমাদের কাছে এই মুহূর্তে কোন কোন কমিশন এজেন্ট কমিশন পাবে সেটার একটা লিস্ট আমরা প্রিন্ট করতে পারবো, কিংবা কোন কোন ডাক্তার এই মুহূর্তে টাকা পাবে তাদের লিস্টটা প্রিন্ট করতে পারবো। একইভাবে অ্যাকাউন্টস রিসিভেবল, কোন কোন পেশেন্টের কাছে ডিউস আছে, এই মুহূর্তে কোনো পেশেন্টের কাছে ডিউ নাই। ডেইলি এক্সপেন্সগুলো আমরা দেখতে পারবো খাত অনুযায়ী কিংবা সামারি অনুযায়ী, আর ডক্টর লিস্ট, আউটডোর ইনভয়েস, পেশেন্ট রেফারেল, পিসি, কমিশন টমিশন, এই সব কিছু আমরা এখান থেকে চেক করতে পারবো। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল সফটওয়্যারের ওভারভিউ। এর চেয়ে আরও অ্যাডভান্সড আরও কিছু কাজ আছে, যেমন সার্ভিস ইনভয়েস, যেটা আউটডোর পেশেন্টদের জন্য কিংবা ভর্তি রোগীদের জন্য যেটা আমরা ব্যবহার করব। এরকম আরও বেশ কিছু মডিউলস আছে,
যেটা আপনারা হয়তো বা নিজেদের পিসিতে যখন সেট আপ করবেন সেটা দেখতে পারবেন, কিংবা আমরা আপনাদেরকে দেখাবো। তো আজ আপাতত এতটুকুই, আমি এখানে শেষ করে দিচ্ছি আমার